প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আই হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। ইতিমধ্যে আমি ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস টপিকটি নিয়ে একটি ভিডিও আপলোড করেছি। আশা রাখছি সেই ভিডিওটি তোমাদের অনেক উপকারে এসেছে। আজকে আমি এই টপিক সম্পর্কে আরেকটি ভিডিও আপলোড করব, যাতে তোমাদের কাছে টপিকটি একেবারেই সহজ হয়ে যায়। I believe that it will be just a cup of coffee for you after seeing this video. However, প্রথম সহজ অপশনটি হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এটি এমন একটি কোয়েশ্চনে বসবে যেখানে দুটি শূন্যস্থান দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাপ নম্বরে দুটি শূন্যস্থান আছে, তাই নিঃসন্দেহে এটি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অ্যাপ নম্বরের উত্তর হবে। তার পরবর্তী সহজ অপশনটি হচ্ছে ওয়াজ বর্ন। এটি বসবে যেখানে কোনো ব্যক্তির নাম বা কোনো স্থানের নাম অথবা কোনো তারিখ দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারে একজন ব্যক্তির নাম, তারপরে একটি স্থানের নাম দেওয়া রয়েছে, তাই ওয়াজ বর্ন এখানে বসবে। আমরা অপশনটি এবং কোয়েশ্চেনটি সাথে সাথে কেটে নেব, যাতে পরবর্তী উত্তরগুলো খুঁজে পেতে সহজ হয়। তার পরবর্তী সহজ অপশন হচ্ছে উড্রেতার। উড্রেতার বসবে যেখানে শূন্যস্থানের পরে দেন দেওয়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই সি নাম্বারে দেন রয়েছে, তাই সি নাম্বারের উত্তর হচ্ছে উড্রেতার। তারপরে সহজ অপশন হচ্ছে অ্যাজ সুন এজ। এটি সাধারণত বাক্যের ঠিক মধ্যখানে বসে, অর্থাৎ শূন্যস্থানের পূর্বে 3-4টি শব্দ থাকতে পারে, আবার শূন্যস্থানের পরে 3-4টি শব্দ থাকতে পারে, অর্থাৎ ঠিক মিডল স্থানে এটি বসবে। অথবা এটি কমা দ্বারা দুটি বাক্য যুক্ত হয়েছে এমন কোয়েশ্চনে বসবে এবং এটি বাক্যের শুরুতে বসবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারে কমা দ্বারা দুটি বাক্য রয়েছে, তাই এই নম্বরের উত্তর হচ্ছে অ্যাজ সুন এজ। তারপরে সহজ অপশন হচ্ছে হোয়াটস ইট লাইক। এটি বসে শূন্যস্থানের ঠিক পরের শব্দের সাথে আইএনজি যুক্ত শব্দ এবং এবং প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে বসে, কারণ আমরা জানি যে ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয়, তাই বাক্য শেষে নিঃসন্দেহে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আমরা দেখতে পাচ্ছি ডি নাম্বারে এখানে আইএনজি যুক্ত শব্দ এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তাই এখানে হোয়াটস ইট লাইক বসবে। তার পরবর্তী সহজ অপশন হচ্ছে দেয়ার এবং ইট। এটি সাধারণত পাস্ট টেন্সে বসে, যেমন ওয়ান্স দেয়ার লিভড, দেয়ার ওয়াজ, দেয়ার হোয়ার, দেয়ার, এমনকি প্রেজেন্ট টেন্সে বসে, যেমন দেয়ার ইজ, দেয়ার আর। আর ইটও সাধারণত প্রেজেন্ট টেন্সেই বসে বেশিরভাগ ক্ষেত্রে, এবং এটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, যেমন ইট হ্যাজ, ইট ইজ। তারপরে শূন্যস্থানে পরের শব্দের সাথে এস যুক্ত থাকতে পারে, যেহেতু ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এই দুটি শব্দই বাক্যের শুরুতে বসে সাবজেক্ট আকারে বসে। আমরা দেখতে পাচ্ছি বিতে এখানে দেয়ার বসানো যায়, যেমন দেয়ার ইজ নো ফিশিয়ার, এখানে কোনো মাছ নেই, সুতরাং এখানে দেয়ার বসবে। তারপরে আরেকটি এই জায়গাটিতে ইট বসতে পারে, কারণ ইট দ্বারা বাক্য শুরু হবে। এখানে ইট টুক মি 2 hours টু রিচ দেয়ার। আমরা এইচ নাম্বার কেটে নিলাম, দেয়ার ইট কেটে নিলাম। তারপরে সহজ অপশন হচ্ছে লেট এলুন। লেট এলুন বসে শূন্যস্থানের পূর্বের শব্দ এবং পরের শব্দ সমজাতীয় হলে, যেমন শূন্যস্থানের পূর্বে আছে 5 কিলোমিটার, শূন্যস্থানের পরে থাকতে পারে 6 কিলোমিটার, শূন্যস্থানের পূর্বে থাকতে পারে টেলিভিশন, শূন্যস্থানের পরে থাকবে ল্যাপটপ, এরকম কোনো সমজাতীয় শব্দ থাকবে। তাছাড়া মাঝে মধ্যে শূন্যস্থানের পূর্বে একটি কমা দেওয়া থাকে, যেমন জি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে নেইবার্স মানে প্রতিবেশী, আর ভিলেজার্স মানে গ্রামবাসী, সুতরাং দুটি শব্দ সমজাতীয়, এবং শূন্যস্থানের ঠিক পূর্বে এখানে দেখতে পাচ্ছি একটি কমা দেওয়া আছে, তাই জি নাম্বারের উত্তর হচ্ছে লেট এলুন। তারপরে দুটি অপশন বাকি আছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাড বেটার এবং হ্যাজ টু। অ্যাড বেটার সাধারণত উচিত অর্থে বসে, এবং হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু এই তিনটি বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয়। তবে হ্যাড বেটার সাধারণত বসে প্রথমে একটি কোয়েশ্চনে একটি বাক্য দেওয়া থাকবে এবং দ্বিতীয় বাক্যে হ্যাড বেটার উচিত অর্থে বসবে। হ্যাজ টু সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন হি হ্যাজ টু, শি হ্যাজ টু, এইরকম ক্ষেত্রে। যাই হোক, আমরা দেখছি আই নাম্বারে একটি বাক্য দেওয়া রয়েছে, তাই এখানে হ্যাজ টু না বসে হ্যাড বেটার বসবে এবং এটা উচিত অর্থে বসবে। আমি ইতিমধ্যেই বলেছি যে হ্যাড বেটার বসে সাধারণত একটি বাক্য দেওয়া থাকে এবং তার পরবর্তী বাক্যে বসে উচিত অর্থে, যেমন দ্য ওয়েদার ইজ গেটিং হটস, আবহাওয়া খারাপ হচ্ছে, আমাদের বাড়ির জন্য রওনা দেওয়া উচিত,
এরকম অর্থে ব্যবহৃত হচ্ছে। সুতরাং এখানে হ্যাড বেটার বসবে। এবং আরেকটি কোয়েশ্চেন বাকি আছে, সেটা হচ্ছে যে এ নম্বরে আমরা নিঃসন্দেহে হ্যাজ টু দিতে পারি। তাছাড়া দেখতে পাচ্ছি যে এখানে একটি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এ গুড সিটিজেন, একজন ভালো নাগরিক, তাই এখানে হ্যাজ টু ব্যবহার করতে পারি। এবং হ্যাজ টু বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয়, কেবল হ্যাজ টুই নয়, হ্যাভ টু, হ্যাড টুও বাধ্যবাধকতা অর্থে ব্যবহৃত হয়। আশা করি তোমাদের কাছে ক্লাসটি অনেক সহজ মনে হয়েছে এবং এই ক্লাসটা দেখার পরে তোমরা নিজে নিজে চেষ্টা করবে একটি বোর্ড কোয়েশ্চেন সমাধান করার জন্য। আশা করি এই বিষয়ে কিছুদিন প্র্যাকটিস করার পর তোমরা এই বিষয়ে এক্সপার্ট হয়ে উঠবে। থ্যাংকস ফর ওয়াচিং।